এমন একটিও মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যে কিনা আরামে জীবনযাপন করতে চায় না। কে ইচ্ছে করে কষ্ট করতে চায়? এই তপ্ত রোদে মুক্ত আকাশের নিচে কে আসতে চায়? এত জ্যাম পেরিয়ে মানুষের ঢল, মানুষের শরীরের সাথে শরীরের যেই এখন স্পর্শ, তাতে সংক্রমণের সম্ভাবনা প্রবল। বিশেষ করে গণপরিবহনগুলোতে মানুষের সাথে মানুষের ধাক্কাধাক্কি, এগুলো তো দৈনন্দিন স্বাভাবিক বিষয়। যদিও তা অবশ্যই বিরক্তিকর। এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না যে এগুলো পছন্দ করে। সবাই চাই নিরাপদে থাকতে, সুস্থতায় থাকতে, সফলতা, সম্মানে, শান্তিতে বাঁচতে। আমরা যতদিন বাবা মায়ের উপরে চলি, মানে বাবার হোটেলে খাই, ততদিন আমরা কেউ কাজ করতে চাই না। আজ যারা বাহিরে চলে আসছে, বাহিরে যে এত মানুষের ঢল, এত নিষেধাজ্ঞা দিয়েও তাদেরকে ধরে রাখা যাচ্ছে না, আটকানো যাচ্ছে না ঘরে। কিন্তু কেন? তাদের খাবার নেই ঘরে, তাদের টাকা নেই, তাদের প্রয়োজন মেটাবার জন্য কোনো ব্যবস্থা নেই। অন্তত তার খাবার, তার পোশাকের কথা বাদই দিলাম, তার মৌলিক চাহিদার এখন খাদ্যটাই তো প্রধান। কিন্তু অনেকে আছে যারা দেখা যাচ্ছে কেনাকাটার জন্য বাইরে আসতে হচ্ছে পোশাক আশাক কিনতে, সে কথা ভিন্ন, তাদের কথা আলাদা। তাদের প্রতিটা মানুষেরই ব্যক্তি জায়গা থেকে সচেতনতা তো অবশ্যই দরকার। সেই সচেতনতা তাদের মধ্যে না থাকার কারণেই তারা এইভাবে আসছে। তবে তারা যে আসছে, তাদেরকে সহযোগিতা করছে যারা তাদের গাড়ি চালনায় আছে, যারা গণপরিবহন গুলো চলছে না এখন, নিজেদের গাড়িতে গেলেও যে গাড়ির চালক গুলো রয়েছে, তারা কিন্তু পেটের তাগিদেই, পেটের দায়ে, জীবনের তাগিদেই তারা সেই দায়িত্ব পালন করছে। যদি তার সমর্থ থাকতো আরামে বসে খাবার, পরিবার নিয়ে চলবার, তাহলে সে কখনোই নিজের বাড়ি থেকে বের হতো না, নিজের শহর ছেড়ে অন্য শহরে স্ত্রী পরিবার ফেলে রেখে পড়ে থাকতো না। বাবা মা, ভাই বোন, ছেলে সন্তান সবাইকে রেখে কেউই দূরে থাকতে চায় না, হোক তা দেশে কিংবা দেশের বাহিরে। সবাই চাই পরিবারে পরিজন নিয়েই থাকতে। সে ব্যবস্থা নেই। দেখেন উন্নত দেশগুলোতে, সেখানে কিন্তু তারা জীবনকে উপভোগ করে বেশি। বাংলাদেশের মতো আরো যে সব দরিদ্র দেশ রয়েছে, সেখান থেকেই কিন্তু জনশক্তি তারা নিয়ে যায়, তাদের নিজেদের কাজে সুবিধায় ব্যবহার করে। নিজেরা কিন্তু তেমন কোনো কাজ করে না, তারা কাজ করিয়ে নেয়। তারা অনেকটা সময় কাটায় তাদের জীবন উপভোগের জন্য। পরিবার পরিজন ছাড়াও তারা আরো অনেকভাবে নিজেদের সময় আরো কিভাবে সুন্দর করে কাটানো যায় সেই চেষ্টাতেই তারা থাকে, তাতেই তারা মগ্ন। বিভিন্ন লোকজন আছে বিভিন্ন জায়গায়, তারা কাজ করছে, কিন্তু তাদের খুব বেশি কিছু করতে হচ্ছে না তাদের পরিচালনা ব্যতীত।
তাহলে আমরা কেন পারছি না ঘরে থাকতে? কেন বাহিরে যেতে হচ্ছে আমায়? আমার তো ঘরে থাকার অবস্থা নেই, তাই আমাকে বাইরে যেতে হচ্ছে। এটাই তো নিয়ম, না? এটাই তো চরম সত্য, আর এটাই বাস্তবতা। আজকে মানুষের ঢল কেন থামানো যাচ্ছে না? মানুষ ফিরতে শুরু করেছে নিজেদের কর্মে। কেন? তাদের যদি ঘরে খাবার পৌঁছে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় না যে কেউ বাহিরে আসবে। অনেকভাবে খাবার দেওয়ার ব্যবস্থা করা হলেও হাত বদলের আশীর্বাদে দেখা যাচ্ছে তা যাদের প্রয়োজন তাদের দ্বার পর্যন্ত পৌঁছাবার আগেই তা নিজেদের আয়ত্তেই রয়ে গেছে। কাদের? যারা তা দিচ্ছিল, যাদের হাতে সেগুলো পৌঁছেছে, দায়িত্ব আকারে, কর্তব্য আকারে, তা কিছুই তারা পালন করে। দেখা যাচ্ছে আমি আজকে একজনকে 5 কেজি চাউল দিচ্ছি, 1 কেজি চাউল, 1 লিটার 2 লিটার তেল, বা 10 কেজি চাউল কিছু পরিমাণ দিচ্ছি, কিন্তু তার পরিবারে কতজন সদস্য রয়েছে, এটুকু দিয়ে সে কদিন চলতে পারবে, সেটুকু আমার মাথায় থাকছে না। বা এভাবে সবাই ঘরে বন্দি থাকলে এই খাবারগুলো যে সরবরাহ করা প্রয়োজন, তা কি পরিমাণ, সেগুলো কোথা থেকে আসবে, সেটাও একটা বিষয়। খেতে খামারে চাষবাস করতে হবে, সেগুলো আবার দেখা যাচ্ছে বাজার বাজারে আসবে, হাটে আসবে, মাঠের থেকে, তারপরে না আমার ঘরে পৌঁছাবে। অন্যান্য সকল মানুষের ঘরে খাবার পৌঁছাবার নিশ্চয়তা কে দিতে পারে? যদি তা করা সম্ভব না হয়, তাহলে তো মানুষের ঢল থামানো যাবে না, এটাই স্বাভাবিক। কেননা মানুষ তো না খেয়ে মরতে পারে না ঘরে। হ্যাঁ, করোনায় আক্রান্ত হচ্ছে, বাইরে আসার কারণে নিরাপদে থাকতে হবে, সে ঠিক আছে, কিন্তু আমার ঘরে খাবার নেই। আমি রয়েছে, আমার পরিবার রয়েছে, খাবার নেই, আমি কি করব? আমাকে কাজে যেতে হবে, আমাকে খুঁজতে হবে। ফ্রিতে পেলে কে কাজ করতে চায়? কেউ চায় না। এই বিষয়টা নিয়ে কেউ আজ পর্যন্ত কথা বলেনি। সবাই বলছে মানুষ কেন বের হচ্ছে, মানুষ কেন বের হচ্ছে, মানুষকে ঠেকানো যাচ্ছে না, ব্যস্ততা বেড়ে গেছে, রাজধানীতে যানজট শুরু হয়েছে, মানুষের ঢল। কিন্তু কেন? তাদেরকে খাবার পৌঁছে দিন ঘরে ঘরে, কেউ আসবে না বাইরে, কেউ আসবে না, একটি মানুষও আসবে না। তাদের চাহিদাগুলো মিটিয়ে দিন ঘরে ঘরে। যদি তা পারেন, কেউ যদি পারেন, কেউ তা পারবে না, কেউ পারবে না। কেন? অনেক ত্রুটির কারণেই তা পারবে না। পৃথিবীর অন্যান্য আরো অনেক দেশ রয়েছে যেখানে কিন্তু এমনটা হচ্ছে না। তারা নিয়ম ভঙ্গ করে, গাদাগাদি করে বের হচ্ছে না। তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ঘরে বসে বিভিন্ন মাধ্যমে পেয়ে যাচ্ছে। কিছুটা রাষ্ট্রীয় ব্যবস্থায় পাচ্ছে, কিছুটা নিজেদের চেষ্টায় বিভিন্ন অনলাইন হোম ডেলিভারি সার্ভিস থেকে জোগাড় করে নিচ্ছে। কিন্তু
দরিদ্র দেশগুলোতে তো সেই হোম ডেলিভারি সার্ভিস সব জায়গা নেই। আর সেই হোম ডেলিভারি যে নেবে, সেই অর্থের উৎসও নেই, জমা করা হয়নি তো সেই পরিমাণ অর্থ, জমা নেই। যারা সাধারণ, যারা দিন আনি দিন খাই, কোথায় পাবো? অর্থ তো নেই আমার জমানো, কি করে খাবো বসে বাড়িতে? সে উপায় তো আমার নেই। যারা উঁচুতলায় বসে নিজেদের প্রয়োজন, বিনোদন, আবার অনেকে এর মধ্যেও করছে নানা আয়োজন, নিজেদের কাজে যাদেরকে দেখা যাচ্ছে পাঠানো হচ্ছে, তাদের জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু তারা যাচ্ছে, জানিয়ে যারা তাদের পাঠাচ্ছে তার বিন্দু মাত্র চিন্তা নেই। যারা মানুষকে পাঠাচ্ছে তারা তো আসলে নিরাপদেই রয়েছে। ওরকম দু চারজন মানুষ আমাদের মতো সাধারণ মারা গেলে তাদের কিছু যায় আসে না, কিছুই আসে যায় না। যারা মাঠে কাজ করে, যারা রাস্তায় কাজ করে, যারা শ্রমহীন মুক্ত আকাশের নিচে জীবন যাপন করে, তাদের কথা কে বা ভাবে, কারা ভাবে, কতটুকু ভাবে, আর সেই ভাবনার কতটুকু বাস্তবায়ন ঘটে? ঘটে না, ঘটে না। তার সামান্য স্বাক্ষর হয়তো আমরা দেখেছি। এই কঠিনতম সময়েও যারা সুবিধাবাদী, তারা তাদের নিজেদের গুলা ভরতে একটু দ্বিধা করেনি, যদিও তারা জানে না কতক্ষণ তারা বেঁচে থাকবে এই পৃথিবীর মাটিতে। নিজের জীবনের নিশ্চয়তা যেখানে নেই, সেখানেও মানুষের হক নষ্ট করে গরিব, অসহায়, দুস্থদের পেটের খাবার জমা করে আমার পরবর্তী প্রজন্ম বড় হবার স্বপ্নে নিজেদের গোলা ভরে আমি রেখে দিচ্ছি, আমি রেখে দিয়েছি, আমি পরবর্তী অনেকগুলো বছর যেন চলতে পারি। অথচ আমি জানি না আমি কখন, কোথায়, কিভাবে মারা যাব। যাদের খাবার রেখে দিয়েছি তারা নেহায়েত অসহায়, তাদের ঘরে খাবার নেই বলেই তো তাদের জন্য খাবার পাঠানো হয়েছে, যা আমি মাঝখানে মেরে দিয়েছি। হায় হায়, এই হলো আমার মানবতা, এই হলো আমার মানবিকতা, আর এই হলো আমার দায়িত্ব, কর্তব্য, ও এই হলো আমার চেতনা, এই হলো আমার বয়ানবাজি, আর এই হলো আমার কায়দা করে ফায়দা লোটার পন্থা। কিন্তু নির্ধারিত সময়সীমা শেষে আমার আপনার কারো কিন্তু একটি সেকেন্ডও এই পৃথিবীতে থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু নেই, তাই আমাকে অবশ্যই ভাবতে হবে, অবশ্যই দায়িত্বের জায়গায়, কর্তব্যের জায়গায় আমাকে শতভাগ সততার সাথে পালন করতে হবে। না হলে আমি যখন মারা যাব, আমার কবরে ভয়াবহ অবস্থা হবে। যারা যে ধর্মই পালন করেন না কেন, যে যে ধর্মে আছে, সবাই আমরা বিশ্বাস করি আল্লাহ এক, অদ্বিতীয়, সকল কিছু নিয়ন্ত্রণ তার কাছে। যদিও অনেকে আমরা ভাবি যে আমি অনেক কিছু করতে পারি, আমাদের হাতে অনেক ক্ষমতা, অনেক জনবল, অনেক অর্থ, অনেক প্রাচুর্য, অনেক শক্তি, কিন্তু না, আমাদের অনেক অর্থ করি আছে কিন্তু খাবার নেই, কোথায় পাবো সেটা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছে, প্রতিনিয়ত আল্লাহ তাআলা এগুলো আমাদের দান করছে, একটা সিস্টেমের মধ্যেই তো রেখে দিয়েছে।
যখন মান্না সালোয়ার নামে ঘিয়ে ভাজা পাখির মাংস বেহেস্ত থেকে পাঠানো হতো ফ্রিতে, সেই সময় কিন্তু আজ জাতীয় সামুদ সম্প্রদায় তারা অনেক শক্তিশালী ছিল। সময়ের সাথে দেখা যাচ্ছে সে খাবারগুলো তারা নষ্ট তো করতোই, এবং পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। সূরা বাকারার মধ্যে পড়লে পাবেন, তারা আল্লাহকে বলেছে যে আমরা এই একই খাবার প্রতিদিন প্রতিদিন, এটা আমাদের ভালো লাগছে না, বরং আমাদেরকে সুযোগ দিন, আমরা চাষ করি, আমরা বিভিন্ন রকম ফসল ফলাই। আমরা তো চেয়ে নিয়েছি, তাই কষ্ট করে খাচ্ছি। যদি তখন না চেয়ে নিত তারা, ধারাবাহিকতায় আমরা এখন আরামই পেতাম খাবার বসে বসে। যারা বিশেষ করে পরিবহন সেক্টরে কাজ করেন, যারা মাঠে কাজ করেন, যারা মুক্ত আকাশের নিচে কাজ করেন, এক কথায় এই রোদে বৃষ্টিতে ঝড়ে কে কাজ করতে চায়? কেউ না। তবু পরিবার পরিজনের জন্য, প্রিয়জনদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য আমরা কাজ করি। এটাই নিয়ম। তাই যদি ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা শতভাগ কার্যকর ভাবে বাস্তবায়ন করা যায়, তবে আমার মনে হয় না যে এইভাবে মানুষের ঢল হবে। মোটেও হবে না, মোটেও না, কখনো হবে না। যতক্ষণ আমি তা পারছি না, ততক্ষণ আমি তাদের ঠেকানোর শত চেষ্টা করলেও হয়তো করতে পারি, সর্বোচ্চ ব্যবস্থা হয়তো করতে পারি, কিন্তু ঘরে ঘরে বহু মানুষ মারা যাবে, তাদের কোনো খোঁজও পাবো না। যে খবর কোনো পত্র পত্রিকায়, কোনো নিউজে আসবে না, কোনো টিভিতে, কোনো রেডিওতে বাজবে না। এইটাই এইটাই যাই হোক, আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হোক, নিরাপদ হোক। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে, পৃথিবীর সকল মানব সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেফাজত করুন জিনদেরকেও, যারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, তার প্রশংসা করে, পবিত্রতা ঘোষণা করে, তার একত্রতা ঘোষণা করে। একদিন পরের খেজুর তোলার পক্ষ থেকে হোয়াইট পিজনের সাদা মুরগি সকলের আজ আগামীর শুভকামনা। এমজিএম লাভার লাইফ মোটিভেশন ক্লাব কর্তৃক আয়োজিত এই যাত্রা এখানে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।